ভাই আপনার কাছে একটু তদবিরের জন্য নমিনেশন তদবির। আরে ভাই আপনার জন্য তো আমি তদবির করতে পারবো না। আপনি একজন সুযোগ সন্ধানী লোক। বসন্তের কোকিল চেনেন? বসন্তের কোকিল আপনি তাই। আপনি গত টার্মে কিভাবে বিরোধী দলে যে যোগ দিলেন? আমার দলে অনেক ত্যাগী নেতা আছে। আপনারা যদি আমি এখন নমিনেশন দেই তাহলে আমার দলের সেই সমস্ত ত্যাগী নেতারা যাবে কোথায়? ভাই আপনার অ্যাকাউন্টে 50 কোটি টাকা মেরে দিছি। আপনারা কে ডাক হয়েছে 50 কোটি টাকা মারতে? ভাই যদি আরো চান বাবির অ্যাকাউন্টে আর 50 কোটি মেরে দেবো। আচ্ছা ঠিক, মোট কত? 100 কোটি। 100 কোটি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন, ওই দেখি ব্যাগে কি আছে? ব্যাগে 50 কোটি নিয়ে আইছি লগতেই। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন আই রেখে দাও, দেখা যাবে। আপনি আসেন, দেখা যাবে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা বিষয় আপনার কাছে আইছিলাম। ভাই আমার নমিনেশনের কি খবর? আপনি বলছিলেন না আপনি আমার নমিনেশন দেবেন, তা আপনি আমার নমিনেশন দেবেন না? ভাই নমিনেশন তো দেওয়ার কথা ছিল, কিন্তু এইবারটা আপনি একটু অবজান। এইবার আপনার আপনি কথা দিয়েছিলেন আমার নমিনেশন দেবেন। আমি দলের জন্য কি না করছি, আমি দলের জন্য জেল খাটছি, আমার অর্থদণ্ড গেছে, আর আপনি কি করছেন? আপনি তো ঠিকই কেস কারবাইতে আপনি বিদেশে বলাইছিলেন। আপনি তো আমার দলের ত্যাগী নেতা, আপনি আমার অনেক আপন লোক, আপনি অনেক কিছু করছেন আমার দলের জন্য। আপনি বা আপনারা ছাড়া করবে কি? আমার দলটাই তো ঠিকই আছে আপনাদের কারণে। ভাই যখন বিপদে ছিলেন দুঃসময় সময় কোনো লোক ছিল না, এখন আপনি বসন্তের কোকিলে টাকাকে নমিনেশন দিচ্ছেন, এগুলো তো ঠিক না ভাই। আপনার দল থাকবে না ভাই। না না টাকা দেবেন না, বলেছিলাম তো সিনিয়র জুনিয়র মেইনটেইন করতে। আপনার থেকে অনেক সিনিয়র ব্যক্তি আছে না এই জায়গায়। আপনি টাকা খাইছেন বলে তার একজনের আপনি নমিনেশন দিয়েছেন। আপনি কথা দিয়েছিলেন আমারে ওইখানে বসাবেন, আপনার সভাপতি পদটা আপনি আমার জন্য পাইছেন। কার মাধ্যমে আপনি এখানে আইছেন? চেয়ারটা আপনি আমার মাধ্যমে পাইছেন। আমি তো আসি নাকি আপনাদের মাথার উপরে, তো আমি আসি, এত চিন্তার কিছু। তা আপনারা কি দলের যারা মূলত কাজ করে সে ত্যাগী নেতাকে দেবেন না হাইব্রিড নেতাকে দেবেন? হাইব্রিডের প্রশ্ন আসছে, হাইব্রিড আবার কি? তাহলে আপনি আমার আসনে যে লোকটা আপনি নমিনেশন দিয়েছেন, আপনি তো তার কাছে টাকা খেয়ে আপনি তারে বসাইছেন, এইগুলো তো ঠিক হয়নি ভাই। আর এইসব লোকের জন্য তো দলের বদনাম হয়। আজকে আপনার কাছে 100 কোটি টাকা নমিনেশন করবে, সে 500 কোটি টাকা ইনকাম করবে, আর আমার দলের বদনাম হবে। আপনি যে কাজটা করছেন এটা উচিত হয়নি ভাই। না না, 100 কোটি টাকা নমিনেশন দিছে, এই সব উল্টাপাল্টা কথা আপনার কে বললো? আপনার মতো কিছু দুষ্কৃত লোক আছে বলে আজকে দলের অবস্থা। কারণ আপনি আজকে তাড়াতাড়ি নমিনেশন দিয়ে বসাবেন, দেশের টাকা মাইরে খাবে, দেশ ধ্বংস করে ফেলাবে, আর আপনার পকেটে মাল দেবে। আপনি যদি পেট নীতি করেন তাহলে তো দল টেকবে না ভাই। আপনি উল্টাপাল্টা কথা বলেন। আপনি তো পেট নীতি, আমার অনেক আপন লোক, এই সমস্ত বাজে কথা বলেন না। আপনার আমি অনেক ভালো জানি। আপনি তো রাজনীতি করতে আসেন, আপনি তো পেট নীতি করতে আসেন, কারণ আপনি তো হামলা মামলা খান না। একটা কথা মনে রাখবেন, ভাত সরালি কাকের কোনো অভাব হয় না। ভাই আপনি ভুল বললেন, কর্মী থাকলে লিডারের অভাব হয় না, আর লোকজন ম্যান